এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে ওদিকে মুসলমান দাবি করে, ওদিকে সুদের সঙ্গে ব্যবসাকে মিশ্রণ করে, ওদিকে চাঁদাবাজি কইরা ধোকাবাজি কইরা সম্পদ গুছাইয়া হারাম কার্য রাইখা যাও। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর মাওলার কবরে যাও। এ দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু ফাঁকি, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियादार पागल আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালমা, পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরার মা। দুনিয়ার ভিতরে সব পাগলের দল, কিন্তু যারা নাকি দুনিয়ার পাগল হইরা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, যত বড় লোক দুনিয়াতে ছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার রে, তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। কিন্তু কই, আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তামাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক রাজত্ব করছিল। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ, সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে বাহিরে রাইখা যখন শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। তখন বিজ্ঞ আলেমরা বলে, বোকারা, তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাংলাদেশ ইতিহাস পড়িয়া দেখো বাজান। আরে যাদের হুঙ্কারে বাংলার জমিন থরথর করে মনে হয় কাঁপত, কই আজকে যাইয়ে দেখো হাইকোর্টের মাজারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওদের কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে দিনদার আল্লাহওয়ালা যাইয়ে দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ দোকানদার ছিল। বাজান কবরের পাশে নদীর কিনারে তার কবর। বাজান যত লঞ্চ স্টিমার তার কবরের পাশ দিয়ে রওনা করে, টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর ওখান থেকে যায়। মরার পরেও বাদশাহী করে, কিন্তু বর্মেয়াগো কোনো খবর নাই। আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি
তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসের ভিতরে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস পাখা দিয়া বাতাস করত। বাজান সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি তার কথা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, দোয়া করতে থাকবে। বন্দাবান্দি যখন একটা গাছ নিয়ে, একটা গাছের পাতা নিয়ে যখন মোরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে, এই গাছ পাতা বানানো একজন কারিগর আছে। সেই কারিগর কি? তখন তাকাইয়া তাকাইয়া তখন বন্দা বলে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতুরি মারফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন আমার চেহারার দিকে তাকাই, আমি আমাকে দেখি না, আমি দেখি তোমাকে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহর বান্দারা, এক রকমের ঢঙ্গের শ্বাস, এক রকমের শ্বাস থেকে এক রকমের ধরনের রঙের পিঠা বের হয়, কিন্তু এক মায়ের পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো। মা একজন, শ্বাস কয়টা? এক মায়ের শ্বাস একটা না? কথা কয় না? কয়টা? কয়টা? একটা শ্বাস, এক রঙের ঢঙ্গে 10টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারার পূর্ণ মিল আছে? হ্যাঁ, কিন্তু নিয়ম কি? এক রঙের ঢঙ্গের শ্বাস দিয়ে পিঠে কয় রঙের বাইর হয়? হ্যাঁ, এক রঙের বাইর হয় না, এক ডিজাইনের বের হয় না। তো এক মায়ের পেট তো একটাই শ্বাস, এক মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। এক মায়ের চেহারার সঙ্গে আর এক সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই বানাইনের ডিজাইনার একজন নাই? যেরকম আছে আছে, সেই ডিজাইনার কে? জোরে বলেন কে? এ আল্লাহর বান্দার, আমার মালিক কে ছিল না? অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিরা, তুমি তোমার নিজের দিকে তাকাও, এরপরে মুরাকাবা করো, দেখবা আমার পরিচয় তুমি পেয়ে যাবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহর পরিচয় পাওয়া যায় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না? কি কথা কর না কা? এরপর দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পাইছে আল্লাহ দেশে? তাহলে দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল উম্মি, দুনিয়ার দিক থেকে কি উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, কিন্তু এই আল্লাহর হাবিবের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে চইলা যায়, আর দ্বিতীয়বার কোনো দিন আসতে পারে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজান দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়,
কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইর জিতবার কিন্তু আর আশা নাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেল। বলে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, আমরা কুকুরকে কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই। ওই কাটা এবং হাড্ডি খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমায়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবা ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া। ওরে নেমুক হারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোস্ত খাই হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইয়া। তুই সারা রাত্র রাতটাই না ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিছি, তোর জন্য কোনো ক্ষতি না হয়। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু কামড় না দিয়া কি করে, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথাটা একটু কায়দ কইরা করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকায়, আর করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, আমার মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। ইমাম আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আজকে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ কবরের যাত্রীরা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, এমনভাবে জোরে চিল্লাচিল্লি করা শুরু করতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লাম, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে নিরিবিলি একটু মোরাকাবা করো। কারণ বাজান একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এ কবরের যাত্রীরা যারা মানুষ, তারা কিন্তু বুঝবে, যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝেও নাই, কোনো দিন বুঝবে না। বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এখন মনকে একটু নিরিবিলি চিন্তা করে নিজেকে প্রশ্ন করো, যে দুনিয়ার ভিতরে সৃষ্টির পরে যত লেখক, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত আবিষ্কারক, যত পণ্ডিত, যত লেখা লেখলো, যত দর্শন দিল, যত আবিষ্কার করলো, আজ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। বরঞ্চ তারা লেখে, আমার বই কিতাবের ভিতরে কোনো ভুল হইলে দয়া করে জানাবেন,
পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখার ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিছুদিন আগে আমেরিকা এক পাণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করলো, সে নিজে রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি দেখলেন মৌমাছি সম্পর্কে আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে যা যা বলছেন হুবাহু 100 সব মিলে গেল। বাজার ওই কেরিমিরল কানাডার তিনিও কোরআনুল কারিম নিয়ে যখন রিসার্চ করলো, দেখে কোরআনুল কারিম যা যা বলছেন তাই সত্য। তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খুদা নাকাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, কপাল পোড়ার সারে জাহারে হইতে পারে না। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে উম্মি ছিল, নিজের দস্তখত নিজে করতে জানতেন না। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। এত ইসলামের শত্রু গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল করতে পারে নাই। বরঞ্চ যখন কোরআনুল কারীম নিয়ে যখন বৈজ্ঞানিকরা রিসার্চ করে, কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আমার মালিক যা বলছেন আবিষ্কার করে দেখে সব ঠিক। সূর্য সম্পর্কে যা বলছে সব ঠিক। মাখলুকাত সম্পর্কে যা বলছে সব ঠিক। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলল হুবাহু সব মিলে গেছে। বাজান এরকমভাবে যা জানিয়ে আবিষ্কার করে দেখে কোরআনুল কারীম যা বলছেন সব মিলে যায়। এরপরে আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এই চ্যালেঞ্জের আয়াত এখনো আছে না নাই? বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। তোমরা এখানে যারা শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাইতে পারো বাজান, আমি আর নামাজ পড়বো না, তোমাদেরকেও পড়তে বলবো না, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার মালিক বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, তাদের ব্যাপারে যে আযাব গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যারা রমজান মাসে রোজা রাখে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কারো নাই। ধনী হওয়ার পরে যারা হজ যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহর হুকুম পর্দা ফরজ, আর যারা নাকি আল্লাহর হুকুম পর্দা মানে না, তাদের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি মানুষের নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আর ওদিকে মুসলমান দাবি করে, ওদিকে সুদের সঙ্গে ব্যবসাকে মিশ্রণ করে, ওদিকে চাঁদাবাজি কইরা ধোকাবাজি কইরা সম্পদ গুছাইয়া হারাম কার্য রাইখা যাও। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর মাওলার কবরে যাও। এ দুনিয়াদার পাগল,
दुनिया की तो फाकी हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ए दुनियादार पागल আমার বাবারা मस्ते आशिक मस्ते माशूक बादशाह मालमा पीरे मस्ते ज़ीरे मस्ते शेख दर असरार मा दुनियार ভিতরে সব পাগলের দল কিন্তু যারা নাকি দুনিয়ার পাগল হইরা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করো যত বড় লোক দুনিয়াতে ছিল তাদের ইতিহাস পড়ে দেখো করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার রে তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব কিন্তু কই আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা তামাম দুনিয়ার ভিতরে মোট ৬০ জন লোক রাজত্ব করছিল ২ জন মুসলমান ২ জন অন্য জাতি ২ জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বলে ইস্কান্দার বাদশাহ তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে বাহিরে রাইখা যখন শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায় তখন বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোমরা তো বোঝো নাই বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে ২টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না এই জন্য আমার বাজানদেরকে বলবো বাংলাদেশের ইতিহাস পড়িয়া দেখো বাজান আরে যাদের হুঙ্কারে বাংলার জমিন থরথর করে মোড়ায় কাঁপতো কই আজকে যাইয়ে দেখো হাইকোর্টের মাজারে পইরা রয়েছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে যায় একটু সালামও দেয় না ওদিকে দিনদার আল্লাহওয়ালা যাইয়ে দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ দোকানদার ছিল বাজান কবরের পাশে নদীর কিনারে তার কবর বাজান যত লঞ্চ স্টিমার তার কবরের পাশ দিয়ে রওনা করে টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর ওখান থেকে যায় মরার পরেও বাদশাহী করে কিন্তু বর্মেয়াগো কোনো খবর নাই আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জজের চাপরাশি ছিল জজ এজলাসের ভিতরে বিচার করত তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস পাখা দিয়া বাতাস করত বাজান সেই জজের কোনো খবর নাই কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি তার কথা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে দোয়া করতে থাকবে যাইয়ে দেখো সিলেটের ভিতরে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ময়রাও মনাই বাদশাহী করতে আছে লক্ষ লক্ষ মানুষ যায় সালাম দেয়
এমনভাবে ভদ্র, এত চুপচাপ মনে হয় যেন ভয়তে অস্থির। বাজান, কার পাগল হইছ, কিসের পাগল হইছ, কোন ক্ষমতার পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ, মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো, তারপর কবরে রওনা করো। আর সবসময় মনকে বুঝাইয়া বইল, মন এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি মন না বোঝে, মাঝে কত ঘটনা মালিক দেখায়। বাজান, আমাদের চরমুনায়ের মুজাহিদ ছিল, কুড়িগ্রাম অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকেই দেখছেন। বাজান, সেই লাশ উঠাইয়া এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন নতুনভাবে আবার দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজার রমজানের ভিতরে আমি আল্লাহু আকবার উমরা হজে গেছিলাম। সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর যখন জিয়ারত করতে গেলাম, বাজার এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে 50 প্রায় বছর পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসছিল, মনে হয় যেন এখন দিব্যি ঘুমাইতেছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। বাজান, তাদের চক্ষু ছিল খোলা, চোখের ভিতরে এমন তেজ ছিল, তাকাইলে অনেক সময় মানুষ হঠাৎ ভিমরি খাইয়া পইরা যাইত। বাজান, যত ঘটনা, কাপড়ের কাপড় সহ লাশ তাজা মালিক দেখায়, দিনদার আল্লাহওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটাই না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা কালিমা পড়ছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রসুল বলছেন, হারে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। মালিক, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো আলেম বলে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা না কেলে আমরা শুনাইতে আসি। বাজার, আল্লাহ রাব্বি বলেন, 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, এত ভয়ঙ্কর বিষ মাথা জাগাইতে কোনো গাছপালা পারত না। আমার বাজানদেরকে বলবো, কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠুকরাইতে থাকবে। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ায় কার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, সম্মানের পিছনে পড়ছো, বাজান, কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক
প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ খোদা না কাস্তা কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা আশার ভিতরে দিন রাত্র কাটায়। তারা মনে করে আমার বয়স এখন 40, আমার বয়স 60-100 বছর তো মানুষ বয়স পায়। আমি আমার যুবকদেরকে বলবো, আমি আমার বাবাদেরকে, পর্দালে মা বোনদেরকে বলবো, এদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্যে আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাজবো, আরো মুখ টমুক সমুখ কিছু করবো। আমার মালিক বলতেছেন, আশা আশাই থাকবে। হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজান আখারে ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, কিন্তু আর সরদারি মাতুব্বারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন বুট দিয়া পাড়ায় লাথি মারে হাড্ডি গুড্ডি ভাঙ্গে, তখন কোথায় যায় আর বাবুগিরি, কোথায় যায় সর্দারগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয়, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক টমুক, আমি কয়েকটা গাড়ি বাড়ির মালিক, আমি অমুক ধনী, আমি মুফতি, আমি পীর, আমি বড় বংশের অমুক, আমি বড় শিক্ষিত। এই পরিচয় কয়দিন? আজরাইল আলাইহিস সালাম থাবা দেওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল সালাম থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বাবুগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে তোমার চেয়ারম্যান মেম্বার এমপিগিরি, কিছুই তো আর থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার চেষ্টা নাই তার কিন্তু খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চইলা গেল। কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আরে যুগ যায়। কই তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু
খালাস নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানলাম না, কিন্তু আমার মালিক কিন্তু তোমাকে আমাকে রাগ কইরা জাহান্নামও ফালায় নাই, শয়তানেও হাতে সবর্দ করে নাই, বরঞ্চ আমার মালিক ডাক দেয়ার বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা हर से हस्ती बाजा दरका फेरो गेबरो भूत पुरुस्ती बाजा इ दरगाहे मा दरगाहे नौमिदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा আমার মালিক বলেন হে আমার বান্দা বান্দিরা তুই যদি ভূত পূজার মতো গুনাহ করো আর যদি খালেস তওবা করো, দুই চোখের পানি ছাড়ো, আমার কাছে মাপ চাও, দিলটাকে ভাঙিয়ে যখন করুণ সুরে তুই আমাকে ডাক দাও, আমার রহমতের দরিয়া জোশ মাইরা তোকে আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া আমি পারি না। এই দয়ার মাওলারে ভুইলা কার প্রেমে পড়ছ, কার মোহাব্বতে পড়ছ, কোন সম্পদ কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ, বাজান চক্ষু বন্ধ কইরা মুরাকাবা কইরা দেখো, সব কিন্তু ফাঁকি আর ফাঁকি। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। যখন মালিক মাহফিলে নিয়ে আসছে একটু দুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইয়া মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাও, আমার মালিক মাপ করবেন, কোনো সন্দেহ নাই।